আজ যে মেয়েটিকে আমরা মাটির নিচে শুয়ে রেখে আসলাম, কয়েকদিন আগেও সে ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ছিল। কার কথা বলছি? কায়না কায়সার। তার টেবিলের উপর পড়া এখনও খোলা পড়ে আছে ল্যাপটপ। অসমাপ্ত ছিল কিছু ফাইল, ড্রাফটে পড়ে থাকা কয়েকটা আইডিয়া, চিরুনিতে আটকে থাকা কয়েকটা চুল, ড্রেসিং টেবিলে ছড়িয়ে থাকা প্রিয় মেকআপ, আলমারিতে সুন্দর করে ভাঁজ করা শাড়ি। সব কিছুই আগের মতোই আছে, শুধু মানুষটা আর নেই। সে ভেবেছিল জ্বরটা কমলেই আমরা আবার কাজ শুরু করব। আমরাও তো তাই ভাবি, এই কাজটা শেষ করে আগামী মাসে একটু ভালোভাবে জীবনটা গোছাবো, সময় হলে নামাজটা ঠিক করব, বুড়ো হলে আল্লাহর পথে মন দিব। কিন্তু মৃত্যু কখনো বলে আসে না। কেউ সকালে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় লাশ হয়ে ফেরে, কেউ হাসপাতালে যায় সুস্থ হয়ে ফেরার আশায়, কিন্তু ফেরে কাপড়ে মোড়ানো অবস্থায়। কিন্তু কবরের জন্য আমরা কি জমাচ্ছি? একটা সময় আসে যখন আপনার প্রিয় বিছানায় অন্য কেউ ঘুমাবে। এই যে আমরা আফসোস করেও একটা সিজদা বাড়ানো যাবে না, আল্লাহ একটা তওবা করা যাবে না? এখনই তো সময় আল্লাহকে ডাকার, একটা তওবা করার। জীবন সত্যিই খুব ছোট।